সফল হিসাবে পাইবে। ওরে আমি বত্রিশ সফল হিসাব করতে পাইবে। নাম হলো তিনটে, একটা হলো হরে, একটা হলো কৃষ্ণ, আর একটা হলো রাম। তিনটে নামকে তুমি আরো 13টা নাম যোগ দিলে, তাহলে 3 আর 13-তে 16টা নাম হলো। 4টে রাম, 4টে কৃষ্ণ, আর 4 ও 8 হলো হরে। 4 রাম এরা হচ্ছে 4 ভগবান, 4 কৃষ্ণ এরা হচ্ছে ভগবানের স্বরূপ, আর 8 হরে এরা হচ্ছে 8 জন ভক্ত, 8 জন শ্রেষ্ঠ ভক্ত। হ্যাঁ, এরা কারা? এরা হলো রসিক ভক্ত, তোমায় বলে যাই, সেই কারণে 8 হরে নাম জানিয়ে দেয়। শোনো আমার আল্লাহর ও গুণধন, সেই কারণে দিয়েছে ভাবে মনের মতন। তাই আমার পাল্লাদারে আরো বলে গেল, জগত মাঝারে কথা তুমি শুনে চলো। কলি যুগের মাঝখানে দিয়ে দেখি বারে পাই, কলি যুগের মাঝখানেতেই কোনো ধর্ম নাই। ধর্মনীতি, রাজনীতি, শিক্ষানীতি ভাই, তোমার যুগে কেমন ধরন এলো গো তথায়। শোনো আমার দাদু ভাই করি নিবেদন, কেমন আজ রাজনীতি বলে যায় এখন। রাজনীতির কথা তোমায় বলবো না, ভাবে ভাবে জেনে নেবে জানি জানা। ধর্মনীতির কথাই আমি তোমাকে জানাই, শোনো আমার পাল্লাদারে একদিনের কথাই। একদিন আমি কথা তোমায় বলে যাই, তারা পিঠে নামে যাহার বামাকে পাহাই। বামাকে পা জানি বাবা মায়ের ভক্ত ছিল, তারা পিঠে সংলগ্ন তাহার বাড়ি হলো। এই বামাকে পা তুমি ঘরে রই নাহাই, তারা পিঠে মায়ের কাছে অমনি রয়ে যায়। বাবা হলো ষট্বেশ্বর মুখোপাধ্যায়, আর মা হলো রাজকুমারী দেবী। তারাপীঠের পাশে গ্রাম আটলা গ্রামে হলো তার বাস। 5 ভাই, 4 ভাই, তার মধ্যে বামাই একজন। এই পরে বামাকে পা সেখানে রয়ে গেল, মা ছাড়া আর জানে না তুমি শুনে চলো। ভিক্ষায় অন্য দাঁড়ে দাঁড়িয়ে অন্য চলে যায়, আজ ভিক্ষা করে নিয়ে এসে মায়ের সেবা দেয়। এই হলো তার ধর্ম, তার কর্ম ভালো। সবাই বলে বাবা মাকে জানে না বলো, আর কিছু অলৌকিক মহিমা দেখায়। কিছু কিছু ভক্তগণে তাও দেখতে পাই, তার কিছু অলৌকিক কাহিনী বা মহিমা দেখে ওই তারাপীঠে সংলগ্ন ওই এলাকার কিছু কিছু ভক্ত তাকে ভগবান বলে পুজো করতে লাগলো, ভগবান বলে মানতে লাগলো। প্রতিদিন ভিক্ষা করতে যায়। একদিনে বামা খেপা কি কাজ করিল, তারাপীঠে পাশে গ্রামে ফুলিডাঙ্গা ভালো। এখন সে ফুলিডাঙ্গা তারাপীঠ একই হয়ে গিয়েছে। সেই ফুলিডাঙ্গায় দেখো ভিক্ষা করতে যায়, সেখানেতে দেখো কোনো হিন্দুর বাস নাই। যত যত মুসলমানের বাস থেকে ছিল, যত্ন করে সেই রাস্তা দিয়ে চলে গেল। এই বাড়িতে যতই আমার মুসলমানের দলে, এই যে আজ তাহা সেখানেতে চলে। মামাকে তার কাছে দেখো করে নিবেদন, আমার কাছে ভিক্ষা তুমি নেবে না এখন। বাবা বলছে কেন নেবো না, অবশ্যই নেবো, যা দেবে তাই নেবো, দাও দাও ভিক্ষা দাও। বাবা ঝোলা পেতে দিত, যে যা দিত একবার ঘুরে তাকিয়েও দেখতো না কে কি দিল। চাল দিলে চাল, করি দিলে করি, পয়সা দিয়ে পয়সা, যে যা দিত সব ওই ঝোলাই থাকতো। আর যা কিছু হতো সব নিয়ে গিয়ে মায়ের চরণে ঝরঝর করে ফেলতো। যত মুসলমানের দল, কাফেরের দল সেদিন দিয়েছিল তার ওই ঝোলার মধ্যে ভরে বাবা কতকগুলো গোমাংস ভরে। যেই না গোমাংস ভরে দিয়েছে, সেদিন বাবা খেপা করে নিবেদন, আজ ঝোলা বড় ভারী ভারী হলো গো এখন। অনেক আমি ভিক্ষা দেখো পেয়ে গেলাম ভাই, আমার ভিক্ষা করবার আমার কোনো দরকার নাই। এই বলিয়া বাবাকে পায় অন্য চলে গেল, মায়ের মন্দিরে গিয়ে অন্য হাজির হলো। তো বড় ঘরে বাবা তখন তো ছিল না, ছোট্ট একটা কুটি ছিল জানেন জ্ঞানী জনা। সেই কুটিরে মায় আমার বিরাজ করয়, মায়েরও কাছেতে বাবা অমনি চলে যায়। মায়েরও কাছেতে যখন অমনি চলে গেল, আর সেই মুসলমানের দল তারা
তারা বামা খেপার ওই মা কালীর ঘরের পিছনে দাঁড়িয়ে রয়েছে আড়ালে। তাদেরকে দেখানোর জন্য যারা ভগবান বলে মনে করে, যাদের ভক্তরা, সে ভক্তদের কাছে গিয়ে বলেছে, জানো তোমরা যাকে ভগবান বলে চিন্তা করো, তোমাদের ওই বামা খেপা হিন্দু ছেলে হয়ে গোমাংস পর্যন্ত খায়। বলে না না, এটা অসম্ভব কথা। বলে অসম্ভব, চলো দেখবে চলো। এই বলে নিয়ে গিয়ে মায়ের কাছে দাঁড়াইল। এইদিকে বামা খেপাকে কর্ম করিল। যা আছে নিয়ে গিয়ে মাকে তখন কই, আজ আমি অনেক ভিক্ষা করেছি মারে, সব তোর চরণে দিতে চাই। এই বলে সেদিন বাবা চরণেতে দিল। আদর হতে সবাই দেখো লক্ষ্য করিল। তার মধ্যে চাল আছে, আলু আছে, তার মধ্যে সবজি আছে, তার মধ্যে থেকে 12 টুকরো জবা ফুল দিয়েছে, 12 টুকরো গোমাংস দিয়েছিল। সেই বামার ঝোলাই ভরে টুকরো গোমাংস দিয়েছিল, কটা জবা ফুল হয়ে মায়ের চরণে ঝরঝর করে পড়ছে। তার অবাক হয়ে দেখে, সে দেখে বলছে, একই বামা, বামা এ জবা ফুল তুমি কোথায় পেলে? বলে তা তো জানি না, কে দিয়েছে, কিভাবে দিয়েছে, আমি তো কিছু দেখি না। যে যা দেয় সব আবার মায়ের চরণে পড়ে। বলে জানো, ওই 12টা 12 টুকরো জবা ফুল নয়, ওটা আমরা গোমাংস দিয়েছিলাম ভরে। তোমার ভক্তির জোরে, তোমার সাধনার জোরে, তোমার ধর্মের জোরে আজ গোমাংস জবা ফুল হয়ে মায়ের চরণে পড়িতেছে। দেখতেই পেলাম আমরা পাছে, এই তোমাদের ধর্ম, এই তোমাদের ধর্ম, কত কত আজ আমার যুগের ধর্ম দেখো, তোমার দেখা কলি যুগের মাঝখানে মহাপ্রভু এলো। নামে যাহার জবন হরিদাস ফুলেতে ছিল, নামদার জবন হরিদাস সে বেনাপুলের জঙ্গলে কুটির বেঁধে বাস করে, আর দিনে 3 লক্ষ নাম জপ করে। আর সেই এলাকার একজন পতিতা নারী, একজন পতিতা বেশ্যা নারী, নাম যার লক্ষ হীরা, যার এক রাতের দাম হচ্ছে 1 লক্ষ টাকা। কত মুনি, কত ঋষি, কত যোগী ধ্যান সে ভঙ্গ করে এসেছে। কত রাজা মহারাজাকে ভুলিয়ে বহু পয়সা লুট করেছে। সে গিয়েছে হরিদাসের কাছে তার ধ্যান ভাঙানোর জন্য। হরিদাস বলতে, শোনো, আমি তুমি যা বলবে তাই শুনবো, কিন্তু তোমাকে 3 লক্ষ নাম জপ পূর্ণ করতে হবে, তারপর তোমার কথা শুনবো। তুমি বাইরে বসো, আমি হরি নাম করি। সেদিন রাত কেটে গেল, কিছুই হলো না। তারপরে দিন এলো, সেদিনও হরিনাম করে রাত কেটে গেল, কিছুই হলো না। তারপরে দিন এলো, পুনরায় এসে বলছে, ঠাকুর আমি এসেছি, যখন ফিরে যাব না। সেই দিন হরিনামের মহিমা ওই লক্ষ হীরা বেশ্যা মেয়েটা জানতে পারলো। পুনরায় তার কানে হরিনামের মন্ত্র দিয়ে তারপর মধুর বৃন্দাবনে গেল। আর সেই মধুর বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দর্শন পেল। এটা হচ্ছে আমার যুগের সাধু, আমার যুগের সাধুর ধর্ম। যা একটা মেয়ে এত চেষ্টা করে তার ধ্যান বাবা ভাঙাতে পারে না। কলি যুগের সাধু বটে ভাই, তোমার যুগের মাঝখানে আমি দেখি পারে পা একজন সাধু জানি ছিল। আজ তপস্যা কারণে তিনি বনবাসী হল। বনের মাঝারে তপস্যা করে যায়। এহেন সময়ে দেখো এক পতিতা নারী যায়। একটা স্বর্গের অপ্সরা মেনকা হাজির হলো।
যেন তার সম্মুখে দাঁড়ালো। তার কঙ্কনে আওয়াজ যখন কানে চলে যায়, সঙ্গে সঙ্গে মনি ভরে ধ্যানে ভেঙে যায়। আজ বিশ্বামিত্র মনি ভরে ধ্যান ভেঙে গেল। ওই মেয়েটার কাছে গিয়ে বলতে লাগিল, হ্যাঁ, যেই না ধ্যান ভেঙে যায়, সম্মুখে মেয়েটাকে দেখতে পাই, আর মেয়েটাকে যেই না দেখতে পেল, মেয়েটাকে ভালোবেসে ফেললো। আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি। ওই আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি, ভালোবাসি তোমায়, ভালোবাসি। আমার আশা পূর্ণ করো গো নিদভাসী। ভালোবাসি আর ভালোবাসি, ভালোবাসি তোমায়, ভালোবাসি। এই বলিয়া দুইজনার মিলন রাত হলো। দুজনার মিলনে একটা ছেলে প্রসব দিল। একটা বাবা মেয়ের জন্ম দিয়ে দিল। হাই কেমন ধরনের সাধু বলে তোমাকে জানাই। হ্যাঁ, মেয়েটাকে দেখে বলে আমি তোমায় ভালোবাসি। তাদের মিলন হলো। কিছুদিন পরে একটা মেয়ের জন্ম হলো। ওই মেয়েটাকে একটা মুনিবরের আশ্রমে, মানে কর্ণমণির আশ্রমে গিয়ে ফেলে দিয়ে এলো। সদ্যজাত শিশুকে কর্ণমণির আশ্রমে গিয়ে ফেলে দিয়ে এলো। কর্ণমণি ঘরে ফিরে দেখছে, আমার আশ্রমে, আমার ঘরের মধ্যে একটা বাচ্চা মেয়ে নিজে মানুষ করলো, এবং সেই মেয়েটার নাম দিয়েছিল শকুন্তলা। আপনারা জানেন পুরাণের কাহিনী কথা। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, আর এমন ধরনের দেখো সাধু বাবা হয়। তোমার যুগে সাধু বাবা বিশ্বাস হয় না, আর তোমার যুগ আর আমার যুগ এক হবে না, এক হতে পারে না। এক হতে পারে না। আর কলিযুগ ভাবের আলোচনা এক হতে পারে না গো, পারে না। এক হবে। হ্যাঁ? আগেকার দিনে বিয়ে হইতো 70 বছর বয়সে বেটা ছেলেগুলা, 60 বছর, 65 বছর, 50 বছর, 55 বছর বয়সে বিয়ে করতো 7 বছরের মেয়েকে। মাগো, 7 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে, 11 বছরের মেয়েকে বিয়ে করতো। 12 বছর ওভার যেন না হয়। হ্যাঁ, 12 বছর উপর দিকে যাবে না। মানে যে ফুলটা ফোটে নাই, সেই ফুলটাকে আমার সেই দাদুরা বাবা থাবড়িয়ে 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 ফোটাই। বাবা বাবা, তাহলে 7 বছরের পুরুষ যদি ওই 7 বছর 8 বছর মেয়েকে বিয়ে করে, তাহলে কি সম্পর্ক হয়? দাদু আর নাতনির মতো সম্পর্ক হয় নাকি গো? হ্যাঁ, এবার দাদু আর নাতনির মতো যখন সম্পর্ক হয়, ওই 7, 8 বছর 10 বছর মেয়েরা কি শ্বশুর ঘর করতে পারে? এরা বায়না করবে, পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, খেলবে। হ্যাঁ, এখানে 5 টাকা দাও বাবা, 10 টাকা দাও, আবার কিছু এনে কিনে এনে বাবা বন্ধু বান্ধব সঙ্গ খাবে। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের কর্ম। কিন্তু সেই 7, 8 বছর 10 বছর মেয়েকে যদি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, সেই জিনিস তো হবে না। হ্যাঁ, এইবার কিন্তু ওই 60 বছরের বুড়ো দাদু আমার একটা 8 বছরে আমার দিদিমাকে বিয়ে করেছে। কিন্তু দিদিমা কিন্তু শ্বশুর বাড়ি করতে পারে না, খুব কান্নাকাটি করে। হ্যাঁ, এইবার কিন্তু দিদিমাকে ডেকে এসেছে বাবা বাবার বাড়িতে, দাদু শ্বশুর বাড়িতে, দিদিমার বাবার বাড়িতে। হ্যাঁ, এই দেখতে 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 প্রায় 6 মাস কেটে গিয়েছে। 6 মাস যখন হয়ে গিয়েছে, তখন দাদু আমার মনে মনে চিন্তা করছে, একবার দেখি গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ, আমার বউটা কত বড় হলে একবার দেখে আসে। 6 মাস হয়ে গিয়েছে, তাকে কতদিন দেখি নাই। এই বলে কিন্তু দাদু আমার ঘর থেকে বাহির হয়ে গিয়েছে। পরনে পোশাক তো সেরকম ছিল না, ছিল জামা ছিল না, ওই ফেরানি পরে থাকতো, ফেরানি। হ্যাঁ, ওই 2.5 হাতের একটা গামছার মতো ফেরানি পরে থাকতো। ও দাদুরাও বইতো, আবার দিদিমারাও বইতো। হ্যাঁ, এইবার দাদু আমার শ্বশুর বাড়ি যাবে বলে ওই 2.5 হাত একটা ফেরানি নিয়ে, একটা তাল পাতা ছাতা নিয়ে হাঁটতে 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 সকালবেলা বেরিয়েছে ভোরবেলাতে। সূর্য ঢুলু ঢুলু তখনও পৌঁছাই নাই বাবা। হ্যাঁ, একটা ছাতা হাতে নিয়েছে। সে ছাতা এমন ছাতা বাবা, সব সময় ডাইরেক্ট হয়েই থাকতো, কোনো সুইচ টুইচ নাই। ছাতা কোনো সুইচ ছিল না। ওই যেখানে রাখতো বাবা, একটা জায়গা গোটাই লাগবে, এত বড় ছাতা। ছাতা নিয়ে তারপর আবার সেই একটা হাঁড়ি মানে মিষ্টির হাঁড়ি নিয়ে, এত মিষ্টি তো ভ্যারাইটির মিষ্টি ছিল, কত রকম মিষ্টির নাম আছে তা ঠিক না, দাদু কানেই শুনতে পাই না।
হ্যাঁ সেই এই মিষ্টির হাঁড়ি নিয়ে যেত বাবা, মিষ্টি তো ছিল না, হ্যাঁ ওই ভেলি গুড় থাকতো না, এই ঝোলা গুড় থাকতো। বাহ হাঁটতে 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 যেতে 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 যখন সূর্য ঢুলু ঢুলু সন্ধে জ্বালবার টাইম, সেই সময় আমার দিদিমা কিন্তু ওই 4-5টা বান্ধবীকে নিয়ে কিন্তু ওই তালতলাতে খেলা করছে। হ্যাঁ তালতলা কদম তালাতে কিন্তু খেলা করতে করতে একটা মেয়ে কিন্তু দেখতে পেয়েছে যে আসছে, হ্যাঁ প্রতিমার বর আসছে। সে তখন প্রতিমাকে ডেকে বলছে, এই প্রতিমা ওই দেখলো তোর বর আসছে। হ্যাঁ এরকম ধরনের কথা বলতো আগে। হ্যাঁ ওই দেখলো তোর বর আছে, যেই না বলেছে আমার সেই দিদিমাটা মানে কচি পাড়ার দিদিমাটা তখন দেখছে, হ্যাঁ সেই বুড়ো ঢোক না তাই বটে আসছে আমাকে নিয়ে যেতে। হ্যাঁ তখন মনে মনে চিন্তা করছে, আমার মা বলে দিয়েছে বরকে দেখে মাথায় কাপড় দিতে হয়। কাপড় ছিল, কাপড়ই তো ছিল না। হ্যাঁ কাপড় থাকবে তবে তো কাপড় দেবে। এবার সে ফেরানি পরে আছে আড়াই হাতে, এ মা বলে দিয়েছে মাথায় কাপড় দিতে হয় বরকে দেখে। আর যেই না বর সামনে চলে আসছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, আমার দিদি মামার সামনে তখন গিয়ে ওই নিচেকার তলাকার মালটা খুলিয়ে বাবা মাথায় ঢাকা দিয়ে বলছে, ভালোই আছো? এই, তোমার একদিক ঢাকতে একদিক গুদম খুলবো, তোমার মালকারি গুদম, তোমার গুদম উদম হয়ে যায়। তো ভাই তোমার একদিক ঢাকতে একদিক দেখো ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল, ভালো ভালো আমার দাদু ভালো, ফাঁকা হয়ে গেল। ওরে এইরকমই ধর্ম ছিল, এইরকমই ধর্ম ছিল। আরো দেখে আরে আমার যুগে তা হবে না, তোমারে জানা। আমার যুগে ছেলে মেয়ে প্রায় সমান সমান হবে নাকি গো? হ্যাঁ? মেয়ের বয়স হবে 18 আর ছেলের বয়স হবে 22। এই সময়ে বাবা ছেলে মেয়ের বিয়ে দাও। 18-র আগে দেবে না। 18-র আগে যদি বিয়ে দেওয়া হয় তাহলে শরীর ঠিক মতো গঠন হয় না। 18 বছর পূর্ণ হবে তারপরে মেয়েদের শরীর পূর্ণ গঠনটা আসবে, তার গর্ভে যখন সন্তান হবে কানা হবে না, পঙ্গু হবে না, খোঁড়া হবে না। হ্যাঁ আর দিদিমাদের আগেকার দিনে দিদিমাদের ছেলে হইতো একদিন নয়, একটা নয়, দুটো নয়, বছর বছর হইতো। 30টা হইতো, 20টা হইতো, 22টা হইতো, 25টা হইতো, কিন্তু হাফ হাফ মরতো, হাফ হাফ বাঁচতো। দিদি তোমার ছেলে কি হয়েছিল? আর বললো না আমার ছেলেকে ভুইতে পেয়েছে। হ্যাঁ আর বললো না আমার ছেলেকে পৌঁছতে পেয়েছিল। ভুইতে পার কি আর পৌঁছই বা কি বাবা বুঝতে পারি না। হ্যাঁ হয়তো আবার মরতো, হয়তো আবার মরতো। আমার যুগে হবেও না, মরবেও না, একটা হবে না, দুটো হবে, এর বেশি হবে হবে। হ্যাঁ আর কারো বাবা 30টা, কারো 40টা। মহাভারতে মা গান্ধারী যা চোখে দেখতে পাইতো না, তার আবার 101টা ছেলে মেয়ে, মানে 1 পিস হলো মেয়ে আর বাদ বাকি 100টা ছেলে। স্বামী অন্ধ বলে নিজে চোখে কাপড় দিয়ে বাবা কান্না সেজে বসেছিল। হ্যাঁ তাদের আবার 100টা করে ছেলে, বুঝলেন? তাহলে কানা থেকে যদি 100টা ছেলে হয়, না জানি চোখ দুটো খোলা থাকলে আর কটা হইতে হবে বিচার করুন। হয়তো আরো হয়তো 70 যুগে সগর রাজা তার 60,000টা ছেলে। এই 4টেখানে কথা, হ্যাঁ এটা গাঁজাখুরি গল্প নয় বলছে। রামায়ণে পড়তে গেলে আমার মাথা গুলিয়ে যাবে। এক এক জনার যদি 60,000টা ছেলে হয়, এ কি করে হয়? হ্যাঁ 60,000টা ছেলে ধরো হইল, হওয়ার পরে মা ছেলেকে যদি স্তন দিতে যায়, দুধ খাওয়াইতে যায়, সেটা কি করে খাওয়াইতে বাবা বুঝতে পারছি। আমার যুগে দিদিমণিরা বাড়িতে বাড়িতে এসে বাবা শিক্ষা দিয়ে যায়। হ্যাঁ প্রত্যেকটা ছেলেদেরকে 5 মিনিট করে বা 10 মিনিট করে বা 15 মিনিট করে স্তন পান করাবে। 1 থেকে 6 মাসে শিশুকে 15 মিনিট ধরে স্তন পান করাবে, 8 ঘন্টা অন্তর অন্তর নাকি। এই যুগে সেই যুগে 15 মিনিটের দরকার ছিল না, যদি 5 মিনিট করে ছেলেকে স্তনপান করাইতো। প্রথম ছেলে 5 মিনিট, তারপরে ছেলে 5 মিনিট, তারপরে ছেলে 5 মিনিট, তারপরে ছেলে 5 মিনিট, সব কটাকে যদি 5 মিনিট করে ছেলেকে দুধ খাওয়াইতো,
খাওয়ানোর পরে আবার সে প্রথম ছেলেটা কোয়া মিনিট পরে দুধ পেতো মা। হ্যাঁ? বাবা একটা হিসাব আছে, সে বেঁচে থাকতো, সে খাওয়া করে মরিয়েই যেত বাবা। আমার মনে হয় ওই বাবা একটা একটা করে খাওয়াইতো না, আমার মনে হয় একসঙ্গে সবাইকে শুইয়ে দিত, নাই বসিয়ে দিত। বসিয়ে দেওয়ার পরে সে জমিতে যেভাবে স্প্রে করে সেভাবে স্প্রে করে দিত, মাথায় পড়তো, মুখে পড়তো, গায়ে পড়তো, হাতে পড়তো, একদিকে স্নান হইতো আর একদিকে পেটও তাদের ভরে যেত। আগে বলে হারি তোমার যুগ, আমি তাই বলে পাল্লাদার পাগলা রে। আমি তোমারে জানাই আজ তোমার যুগ আর আমার যুগে এক হবে না, একটা মাত্র ছেলে হবে জগত সংসারে, এক চাঁদে জগৎ আলোকিত করিবে, দেখো বিচার করে। নামে দ্বারে বিদ্যাসাগর নামে ছেলে ছিল, আজ ভগবতী ছেলে তাহাকে জানে না বলো। মা হলো ভগবতী দেবী, ছেলে হলো ঈশ্বর চট্টোপাধ্যায়, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়। আজ কলকাতাতে চাকরি করে জানেন মহোদয়। একদিনে মা জননী মনেতে ভাবিল আমার একা কেন ছেলে হবে কে জানে না বলো। আমি চাই সারা বিশ্ব জগৎ সংসারের সকলের সন্তান হয়ে আমার ঈশ্বর বেঁচে থাক, আমি এটাই চাই। সে শুধু আমার সেবা করবে আমি সেইটা চাই না, জগতে জগতে মাঝখানে যত জন নারী রয় সবার সেবা করবে আমার, এটাই ইচ্ছা হয়। তাই একটা পত্র লিখে দিল। মায়ের পত্র হাতে পেয়ে সেদিন নিজের চাকরিকে রিজাইন দিয়ে সেদিন রাতের অন্ধকারেও সেদিন গাড়ি ঘোড়া নেই, তাও কিন্তু হাঁটতে 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 হাজির হলো তার গ্রামে। গ্রামে ঢুকবার আগে দামোদর নদ, ওই দামোদর নদীর দুধার বন্যা, ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, দুধার বানকে সেদিন সাঁতার কেটে পার হয়ে মায়ের কাছে গিয়ে বলেছিল মা আমি তোমার জন্য কি করতে পারি মা। মা বলেছিল বাবারে আমি চাই তুই আমার জন্য নয় বিশ্ব সংসারের জন্য তুমি কিছু করো, এটা আমার মনের অভিপ্রায়। মা আমায় কি করতে হবে মা গো? মায়ের কথা শুনে সেদিন কি কাজ করিল, কত স্কুল কত কলেজ কত হাসপাতাল আজ বানাইয়েছিল, দাতব্য চিকিৎসালয় বানাইয়া দেয়। আজ সঙ্গে আমার পাল্লা দাঁড়ে তোমারে জানাই, আজ পর্যন্ত দেখো দেখিবারে পাই আজ বিদ্যাসাগরের নামে কত কলেজ হয়, কত স্কুল হয়, কত কলেজ হয়, কত হাসপাতালে হলো, কত লাইব্রেরি হয়েছে এটা জানে না বলো। তাই বলি শোনো কথাই গুণধন, আমার যুগে সন্তানে বলে যায় এখন, আমার যুগে যেমন মাতা তেমনি ছেলে হলো, আর এরপরেও কত ছেলে আছে ওরে ভালো, এক মুখে তা বলা যাবে না।